আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শীতের দিনটা কেমন যাচ্ছে আপনাদের? শীতের দিনকালটা আশা করি সুখে দুঃখে অতিবাহিত করতেছেন। আমি দোয়া করি সবাইকে, সকল ধনী গরিব, স্থায় অস্থায়, ভাড়াটিয়া, জমিদার, সকল নরনারী, মা বোনেরা সবাই ভালো থাকেন। সবার জন্য আমি সবসময় দোয়া করি। আজকে আরও একটা কথা বলবো আমি বিশেষভাবে সমালোচনা নিয়ে। আপনারা অন্য কাউকে একজনকে সমালোচনা করতে গিয়ে তবে আগে প্রথমে চিন্তা করবেন, সমালোচনা করতে গেলে সমালোচনা পরবর্তীতে আগামীতে এটা হয়তো নিজের ক্ষতি হতে পারে। তবে যেই ব্যক্তি, যেই নরনারী, নারী এবং পুরুষ নিজেকে নিজে আগে আত্মসমালোচনা করবেন। কেউ কোনো আমিও না, আপনারাও না, কেউ না, একদম সাদা কাগজের মতো পবিত্র। আগে নিজেকে নিজে আত্মসমালোচনা করবেন। আত্মসমালোচনা করার পরে নিজের ভুলটা ধরার পরে তারপরে আর অপর ব্যক্তিকে সমালোচনা করতে পারেন। কারণ সমালোচনাটা মানুষকে ধ্বংস করে। যারা অন্য অপর ব্যক্তিকে সমালোচনা করে তারা কখনো অ্যাডভান্স হইতে পারে না, এগিয়ে যাইতে পারে না। আর অনেক ব্যক্তি নিজের ভাত খায়, অপরকে সমালোচনা করে। এই যে অনেক ব্যক্তি দেখি আমি রাস্তাঘাটে, বিভিন্ন চা দোকানে, বিভিন্ন ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ওরা কিন্তু সমালোচনার ঝড় তুফান তোলে। তো দেখি যে কেউ আজ পর্যন্ত ওরা অ্যাডভান্স হতে পারে না। যেমন আমাদের মধ্যবিত্ত মধ্যে এরকম অনেক ক্ষেত্রে আছে হিংসা করা। হিংসা মানুষকে ধ্বংস করে। কিন্তু একজনকে হিংসা করতে যায়, কিন্তু সেটা নিজের যে বিপদ ডেকে আনে সেটা কিন্তু চিন্তা করে না। তো আপনাদেরকে আমি এইটুকু অনুরোধ করব, আপনারা কাউকে সমালোচনা করতে যায় আগে নিজের আত্মসমালোচনা আগে করবেন। তো এই পৃথিবীর সব কিছু ঠিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নড়িৎ, এমন কোনো ব্যক্তি নাই এখনও পূর্বকে পশ্চিম করতে, পশ্চিমকে পূর্ব করতে, উত্তরকে দক্ষিণ করতে, দক্ষিণকে উত্তর করতে আসবে না, কেউ পারে নাই। আর অনেক মানুষ আছে টাকা, হ্যাঁ টাকা অবশ্যই দরকার, পৃথিবীতে চলতে গেলে টাকার প্রয়োজন হয়। আর টাকাকে বেশি চিনতে যায় অনেক ক্ষেত্রে মানুষের মৃত্যুই ঘটে। তবে এই বছর বিশেষভাবে যেমন মীন রাশিরে কিন্তু বর্তমান 7.5 চলতেছে, কুম্ভ রাশির 7.5 চলতেছে। আর অনেক রাশি ক্ষেত্রে আছে ধনু রাশির ঢাইয়া চলতেছে, অনেক মানুষ আছে। তো এই সাবধানে চলবেন, চলাফেরা করবেন। সাবধানে চলাফেরা করলে আজরাইল কাছ থেকে যেন রক্ষা পাওয়া যায়। আর মুখ, সামরা মুখ, আমরা অনেক কিছু বলে ফেলি, হয়তো সামরা মুখ বেটা করে না বলে ফেলি, এটাই। তবে সমুদ্রের জলের চেয়ে পুকুরের জল কখনো বেশি হতে পারে না, সূর্যের তাপের চেয়ে বালির তাপ কখনো বেশি হতে পারে না। আমরা অনেক ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করি, কিন্তু ক্ষমতা কিসের ক্ষমতা? পৃথিবীর সব কিছুর মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, মালিক একজনে। তো আমরা হিংসা, নিন্দা এসব ভুলে যাই। আমরা যদি সবাই মিলে যদি হাতে হাত ধরে চলি, আমরা ইসলাম, আমরা মুসলিম। তবে
তবে একটা কথা কি, আপনারা সবাই কাউকে হিংসা করবেন না, নিন্দা করবেন না, সমালোচনা করবেন না। আমাদের হয়তো শত্রু অনেক রকম থাকে, হ্যাঁ, শত্রু ছাড়া মানুষ নাই। গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু, হিংসাকারী, সমালোচনাকারী, এরকম আসে, কম এবং বেশি। তবে তবু আপনারা একটু চিন্তা করে চলবেন। যে কোনো রাস্তাঘাটে, হয়তো বাড়ির উঠানে, বিপদ কার কখন আসে কেউ জানে না। তো গ্রহ মানুষকে অনেক, যার ক্ষেত্রে গ্রহর প্রভাবটা বেশি, শনি, রাহু, কেতু, তো কার কখন বিপদ, কোনখানে, কোথায়, কিভাবে হয়, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো উশিলায় হয়তো মানুষের হয়তো অঘটন ঘটে যায়, তবু সতর্ক করে চলাটা উচিত। অনেক ক্ষেত্রে মানুষ দেখি যে, বিভিন্ন রকম মানুষ দেখছি আজ পর্যন্ত। তবে শুধু এটুকু দেখি, এটুকু জানি, এটুকু শুনি, হিংসা, একজনকে একজন হিংসা করা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো না। একজন ভালো করে চলতে গেলে আরেকজন হিংসা করে। কারা হিংসা করে? যারে হিংসা করবে তার মতো হয়তো অনেক ক্ষেত্রে অনেক লোক চলতে পারে না, ফিরতে পারে না। অনেক আসে এরকম, দেখছি। আর এমন একটা ব্যক্তি দেখছি আমি এখানে, তার নিজের বন্ধুকে মৃত ঘোষণা করছে। মৃত ঘোষণা করার পরে তার বন্ধুর লোক ওর কাছে যায়, ওর বন্ধুর লোক থেকে প্রায় 3,75,000 টাকা হাতিয়ে নেওয়ার পরে কিন্তু দোতলা বিল্ডিং থেকে পিছন থেকে পড়ে যায়। তারপরে আবার বলে সেই ব্যক্তি নাকি কোন কার কাছ থেকে যায়, সালানের মাধ্যমে নাকি ও তারা ওরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাহলে মৃত মানুষ কেমনে ও চালান দিয়ে ধাক্কা দিয়ে ফেলতে পারে? এগুলো ঠিক না। তবে তবে আপনারা সঠিকভাবে চলেন, ভালো করে চলেন, কাউকে হিংসা করবেন না, নিন্দা করবেন না। কিন্তু পরবর্তীতে সে হিংসাটাই নিজের ক্ষতি করে। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, ধন সম্পত্তি থাকুক। এমন কোনো কাজ করবেন না অন্য কাউকে ক্ষতি করতে যাই নিজের ক্ষতি হোক। তো ঠিক আছে, আজকে মনে একটু বেশি বললাম। আবার আগামীতে দেখা হবে। আপনারা সবাইকে আমি আবার আপনাদের সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোদা হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।